রাজধানীতে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। ঢাকা ৫ আসনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, কেমন দেখছেন নির্বাচনী প্রচারণার কাজ, জানাবেন। এই মুহূর্তে রাজধানীর যে যাত্রাবাড়ি সেই যাত্রাবাড়ি এলাকায় রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আজ কিন্তু বিএনপি মনোনীত নবিউল্লাহ নবী যে রয়েছেন বিএনপি ৫ আসনের মনোনীত সদস্য, তিনি কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং সেই সাথে আমরা দেখছি যে উনি পাড়া মহল্লায় কিন্তু ঢুকছেন এবং এইখানকার যে ভোটাররা রয়েছে তাদের সাথে কিন্তু তারা কথা বলছেন এবং তাদের কাছে ভোট চাচ্ছেন এবং আমরা যেটা দেখি যে সকাল থেকে কিন্তু তারা এই প্রচারণা চালাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনি জানাবেন এই এলাকা নিয়ে কি পরিকল্পনা হয়েছে? এলাকা নিয়ে আবার ব্যাপক পরিকল্পনা রয়েছে, কারণ স্বাধীনতার পরে এলাকায় কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান হয় নাই, যেমন শিক্ষাঙ্গনে এবং হসপিটাল এবং মহিলা ইউনিভার্সিটি, তারপরে খেলাধুলার মাঠ, শিশু পার্ক, এগুলি কিছুই নাই। এগুলি আমার বাস্তবায়ন করতে হবে। আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই, ইনশাল্লাহ আমি এইসব পরিকল্পনা সবকিছু সমস্যা সমাধান করব। গ্যাসের সমাধান করব, পানির সমস্যা সমাধান করব এবং জলাবদ্ধতা নিরসন করব এলাকার মানুষের জন্য। কেমন দেখতে পাচ্ছেন ভোটারদের যেহেতু আমি এলাকার সন্তান, স্থানের সন্তান, এলাকার জনগণ বেশিরভাগই আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী। এই ৪৫ বছর রাজনীতিতে প্রত্যেকটা বাড়ি ঘরের প্রত্যেকটা অলিগলিতে আমার একটা সম্পর্ক রয়েছে। সেই তৃণমূল থেকে আমি রাজনীতি করে আসছি। জনগণের সাথে আমার একটা রক্তের সাথে আমি মিশে গেছি জনগণের সাথে। জনগণ আমাকে ভোট দিয়ে বিশাল ভোটে জয়যুক্ত করবে, ইনশাল্লাহ আমি এটা মনে করি। ধন্যবাদ। উনি যেটি বলছিলেন, উনি এই এলাকাতে অনেকদিন রাজনীতিতে রয়েছেন এবং তিনি যেটি বলছেন যে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে এই এলাকার যেহেতু উনি ছেলে এবং এই এলাকায় রাজনীতি করেছেন, সেই সূত্র ধরে কিন্তু যেটি বললেন যে এলাকার ভোটাররা ওনাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন এবং সেই ক্ষেত্রে উনি সংসদ সদস্য নির্বাচিত হবেন। এবং বেশ কিছু সমস্যার কথা কিন্তু আমরা আগেও শুনেছি ওনার সাথে, যখন আমরা প্রথমে এসে কথা বলি, যেটি বলছিলেন এই এলাকায় যে রাস্তাগুলো সেগুলো কিন্তু যথেষ্ট সরু রয়েছে এবং সেই ক্ষেত্রে তিনি রাস্তা চওড়া করা এবং এলাকার গ্যাস, পানি এবং জলাবদ্ধতার যে বিষয়টি সেটি কিন্তু উনি নজরে রাখার চেষ্টা করবেন, সেটা বলেছেন। এবং সেই সাথে তিনি যেটি বলছেন যে এই এলাকা মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য, হাসপাতালের জন্য, আর যদি হাসপাতাল আরো প্রতিষ্ঠা করতে হয় সেই বিষয়টি মাথায় রাখবেন এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে যে হাসপাতালগুলো আছে সেগুলো নিয়ে তিনি আরো কাজ করবেন, যেন নাগরিকরা এখানে সুরক্ষা পায় এবং কোনো ধরনের স্বাস্থ্য সেবার জন্য ব্যাহত না হয়, সেই বিষয়টি উনি বলেছেন। আমরা দেখেছি যে সকাল থেকে এই যে ঢাকা ৫ আসনে মনোনীত যে প্রার্থী রয়েছেন নবিউল্লাহ নবী, তিনি কিন্তু তার নেতাকর্মী এবং সাধারণ মানুষ নিয়ে কিন্তু ব্যাপক উন্মাদনার মধ্য দিয়ে এবং ব্যাপক উচ্ছ্বাসের মধ্য দিয়ে কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং সেই ক্ষেত্রে আমরা যেটি দেখছি যে এখনো কিন্তু সেই প্রচারণা অব্যাহত রয়েছে। আমরা যেটি দেখছি যে আজ সকাল থেকে এই প্রচারণা চালানো হচ্ছে এবং জোহরের নামাজ পর্যন্ত প্রচারণা চলবে, তারপর কিন্তু হয়তো অন্য একটি সেশনে, দ্বিতীয় সেশনের প্রচারণা চলতে পারে। রাজধানীর যাত্রাবাড়ি থেকে নবিউল্লাহ নবীর যে নির্বাচনী প্রচার, সেই প্রচারের এই ছিল সর্বশেষ খবর।